জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি তিথি হলো মাঘী পূর্ণিমা। মাঘ মাসের এই পূর্ণিমা তিথিটি আধ্যাত্মিক এবং ধর্মীয় উভয় দিক থেকেই বিশেষ তাৎপর্য বহন করে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো মাঘী পূর্ণিমার দিন চালের পাত্রে কোন জিনিসটি রেখে দিলে প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হয়। মাঘী পূর্ণিমার মাহাত্ম্য, এই তিথির আধ্যাত্মিক গুরুত্ব এবং কেন একে সকল পূর্ণিমার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলা হয়। মাঘী পূর্ণিমার পূর্ণ স্নান ও দান, গঙ্গা স্নান এবং দানের বিশেষ সুফল, বাড়িতে অবশ্যই করণীয় কাজ। মাঘী পূর্ণিমার দিন শুভ ফল লাভের জন্য গৃহে পালনীয় রীতিনীতি, বর্জনীয় 5টি খাবার। শাস্ত্র অনুযায়ী এই দিনে যে খাবারগুলো গ্রহণ করা অনুচিত। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। মাঘী পূর্ণিমার ভূমিকা ও পৌরাণিক প্রেক্ষাপট। সনাতন ধর্মে 12 মাসের 12টি পূর্ণিমার আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তবে মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা একটু বেশি স্পেশাল। শাস্ত্র অনুযায়ী মাঘ মাসে দেবতারা স্বর্গ থেকে মর্তে নেমে আসেন এবং মর্তের পবিত্র নদীগুলিতে স্নান করেন। বিশেষ করে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে এই সময় স্নান করা অত্যন্ত ভাগ্যের বিষয় বলে গণ্য করা হয়। পুরাণ মতে এই দিনে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে অবস্থান করেন এবং ভক্তদের সকল মনোবাসনা পূর্ণ করেন। আবার মতান্তরে এই দিনেই ভগবান বুদ্ধ তার পরিনির্বাণের ঘোষণা করেছিলেন, যার ফলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও এই দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে হয়। হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন চন্দ্র মঘা নক্ষত্রে অবস্থান করে তখনই এই পূর্ণিমা তিথিটি তৈরি হয়, যার ফলে এর নাম মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা মাহাত্ম্য। মাঘী পূর্ণিমার মাহাত্ম্য বর্ণনাতীত মনে করা হয়। এই দিনটি মানুষের অন্তরের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। এর মাহাত্ম্যের প্রধান কারণগুলো হলো জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে, যারা নিষ্ঠার সাথে মাঘী পূর্ণিমা ব্রত পালন করেন এবং পবিত্র নদীতে স্নান করেন, তারা পূর্বজন্মের কষ্ট থেকে মুক্তি পান এবং মোক্ষ লাভ করেন। পাপ বিমোচন, সারা বছরের অজান্তে করা ভুল বা পাপ কাজ থেকে মুক্তি পেতে এই তিথিতে স্নান ও জপ তপ বিশেষ কার্যকর। গঙ্গা স্নান করলে মানুষের 7 জন্মের পাপ ধুয়ে যায় বলে বিশ্বাস করা হয়। পিতৃপুরুষের তর্পণ। মাঘী পূর্ণিমার দিনে নিজের পূর্বপুরুষ বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের আত্মা শান্তি পায় এবং বংশের উপর তাদের আশীর্বাদ বজায় থাকে। লক্ষ্মী নারায়ণের কৃপা। এই তিথিতে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বিশেষ পূজা করা হয়। যারা আর্থিক অনটনে ভুগছেন তাদের জন্য মাঘী পূর্ণিমা হলো মা লক্ষ্মীর কৃপা লাভের অন্যতম শ্রেষ্ঠ সময়। মাঘী পূর্ণিমার দিন বাড়িতে যে কাজগুলো অবশ্যই করা উচিত। মাঘী পূর্ণিমার দিনটি ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখার জন্য অন্তত কার্যকর। এই দিনটিতে বাড়িতে নিচের কাজগুলো অবশ্যই করা উচিত। ব্রহ্ম মুহূর্তে স্নান। মাঘী পূর্ণিমার দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা উচিত। যদি পবিত্র নদীতে স্নান করা সম্ভব না হয় তবে স্নানের জলের মধ্যে সামান্য গঙ্গা জল মিশিয়ে বাড়িতেই স্নান সেরে নিতে পারেন। এতে শরীর ও মন শুদ্ধ হয়। বিষ্ণু ও লক্ষ্মী পূজা।
সকালে স্নান শেষ করে শুদ্ধ বস্ত্রে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীর পূজা করুন। এই দিন শ্রী সত্যনারায়ণ কথা পাঠ করা বা শ্রবণ করা অত্যন্ত শুভ। ঠাকুর ঘরে একটি ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখুন, যা সারাদিন জ্বলবে। দান ধ্যান। মাঘী পূর্ণিমার দানের গুরুত্ব অপরিসীম। নিজের সাধ্যমত দরিদ্র মানুষদের জন্য বস্ত্র বা তিল দান করুন। শাস্ত্রমতে এই দিন তিল দান করলে অশ্বমেধ যজ্ঞের সমান পূর্ণ লাভ হয়। তুলসী তলায় প্রদীপ। সন্ধ্যাবেলায় বাড়ির তুলসী তলায় ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালান। তুলসী গাছকে 3 বার প্রদক্ষিণা করুন এবং আরতি করুন। এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়। চন্দ্র দর্শন ও অর্ঘ্য প্রদান। রাতে যখন পূর্ণিমার চাঁদ আকাশে উঠবে তখন রূপোর পাত্রে দুধ ও জল মিশিয়ে চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করুন। এটি মনের শান্তি বাড়ায় এবং গোষ্ঠীতে চন্দ্রের অশুভ প্রভাব কাটাতে সাহায্য করে। মাঘী পূর্ণিমা গঙ্গা স্নানের অলৌকিক মাহাত্ম্য। পৌরাণিক কাহিনী এবং শাস্ত্রীয় সংহিতা অনুযায়ী মাঘী পূর্ণিমা দিনটি হলো আধ্যাত্মিক স্নানের শ্রেষ্ঠ লগ্ন। এই স্নানের মাহাত্ম্য কেন এত বেশি তা বুঝতে নিচের বিষয়গুলো লক্ষ্য করুন। দেবতাদের মিলন মেলা। বিশ্বাস করা হয় যে মাঘী পূর্ণিমার দিনে স্বর্গের সকল দেবতা স্বর্গলোক থেকে মর্তে নেমে আসেন এবং পবিত্র গঙ্গা নদীতে স্নান করেন। বিশেষ করে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে এই স্নানকে মহাস্নান বলা হয়। তাই এই দিন গঙ্গা স্নান করা মানে হলো পরোক্ষভাবে দেবতাদের সান্নিধ্য লাভ করা। পাপ মুক্তি ও মোক্ষ লাভ। পদ্মপুরাণে উল্লেখ আছে যে মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে অবস্থান করেন এবং পূর্ণিমা তিথি আসে তখন গঙ্গা জল স্পর্শ করলে মানুষের 7 জন্মে সঞ্চিত পাপ ধুয়ে যায়। যারা এই দিন নিয়ম মেনে স্নান করেন মৃত্যুর পর তাদের যম পুরীতে যেতে হয় না, বরং তারা বৈকুণ্ঠে ধাম বা মোক্ষ লাভ করেন। অশ্বমেধ যজ্ঞের ফল। সাধারণ মানুষের পক্ষে অশ্বমেধ যজ্ঞ করা প্রায় অসম্ভব, কিন্তু শাস্ত্র বলছে মাঘী পূর্ণিমার ব্রহ্ম মুহূর্তে গঙ্গার শীতল জলে ডুব দিলে সেই সমান পুণ্য অর্জন করা যায়। এই স্নান কেবল শরীর শুদ্ধ করে না, বরং আত্মার অন্ধকার দূর করে জ্ঞানের আলোকবর্তিকা জ্বালিয়ে দেয়। পিতৃপুরুষদের তর্পণ। এই বিশেষ তিথিতে গঙ্গা স্নান করার পর যদি তিল মিশ্রিত জল দিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় তবে তাদের আত্মার নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে চিরশান্তি লাভ করে। যদি গঙ্গা জল স্নান করা সম্ভব না হয় তবে করণীয় কি? বর্তমান ব্যস্ততা বা দূরত্বের কারণে অনেকেরই পক্ষে গঙ্গা তীরে যাওয়া সম্ভব হয় না। তবে শাস্ত্র আমাদের জন্য বিকল্প পথ বাতলে দিয়েছে। আপনি যদি বাড়িতে থাকেন তবে নিচের নিয়মগুলো পালন করলে গঙ্গা স্নানে সমতুল্য পুণ্য লাভ করতে পারেন। বালতির জলে গঙ্গা জলের সংমিশ্রণ। আপনার বাড়ির সাধারণ জলকে পবিত্র করার সবচেয়ে সহজ উপায় হলো তাতে সামান্য গঙ্গা জল মিশিয়ে দেওয়া। স্নান করার আগে 1 ঘুঁটি বা বালতি জলে কয়েক ফোঁটা গঙ্গা জল দিন। এরপর মনে মনে বিশ্বাস স্থাপন করুন যে এটি সাধারণ জল নয়, বরং স্বয়ং গঙ্গা মাতা আপনার সামনে উপস্থিত হয়েছেন। গঙ্গা আহ্বান মন্ত্র পাঠ। স্নান করার সময় আমাদের শাস্ত্রীয় একটি বিশেষ মন্ত্র পাঠের বিধান রয়েছে। মন্ত্রটি হলো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সান্নিধিম কুরু। এই মন্ত্রের অর্থ হলো, হে গঙ্গা যমুনা গোদাবরী, আপনার সকলে দয়া করে এই স্নানের জলে অবস্থান করুন। এই মন্ত্রটি 3 বার পাঠ করে স্নান করলে ভারতের সকল পবিত্র নদীর স্নানের ফল বাড়িতে পাওয়া যায়। তিল মিশ্রিত জলে স্নান। মাঘ মাসের বৈশিষ্ট্য হলো তিলের ব্যবহার।
স্নানের জলে কয়েক ফোঁটা কাঁচা দুধ এবং সামান্য কালের তেল মিশিয়ে স্নান করুন। এতে শরীর ও মন অত্যন্ত শুদ্ধ হয় এবং গ্রহদোষ, বিশেষ করে শনি ও চন্দ্রের দোষ খণ্ডন হয়। মানসিক স্নান বা ধ্যান: যদি অসুস্থতার কারণে স্নান করা সম্ভব না হয়, তবে শুদ্ধ বস্ত্রে আসনে বসে চোখ বন্ধ করে মা গঙ্গার রূপ ধ্যান করুন। মনে মনে কল্পনা করুন আপনি গঙ্গার শীতল জলে অবজ্ঞান করছেন। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তি ভরে করা মানসিক স্নান শারীরিক স্নানের চেয়েও বেশি ফলদায়ক হতে পারে, যদি তাতে পূর্ণ বিশ্বাস থাকে। 3. স্নানের পর অতি প্রয়োজনীয় কিছু কাজ: গঙ্গাজল বা বাড়িতে গঙ্গাজল মিশ্রিত স্নান সারার পর পূর্ণ ফল লাভের জন্য নিচের কাজগুলো করা আবশ্যক। 1. সূর্য দেবতাকে অর্ঘ্য: স্নান শেষ করেই তামার পাত্রে জল নিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন। এতে শারীরিক তেজ বৃদ্ধি পায় এবং জীবনের সকল বাধা দূর হয়। 2. তিল ও গুড় দান: স্নানের পর অভাবী কাউকে কালো তিল, গুড় বা গরম কাপড় দান করুন। মাঘী পূর্ণিমা দানের গুরুত্ব স্নানের মতোই অপরিসীম। 3. বিষ্ণু পূজা: স্নান করে শুদ্ধ হয়ে ভগবান নারায়ণের মূর্তির সামনে ধূপ প্রদীপ জ্বালান এবং তুলসী পত্র অর্পণ করুন। মাঘী পূর্ণিমার এই পরম পবিত্র তিথি আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শান্তি বয়ে আনুক। গঙ্গার মহিমা যেমন অনন্ত, আপনার ভক্তিও যেন তেমনি অটল থাকে। মাঘী পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই 5টি খাবার। মাঘী পূর্ণিমা একটি সাত্ত্বিক বিধি। এই দিনে খাদ্যাভ্যাসের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। নিচের 5টি খাবার এই দিন এড়িয়ে চলা উচিত। 1. আমিষ খাবার: মাঘী পূর্ণিমার দিন মাছ, মাংস বা ডিম জাতীয় কোনো আমিষ পদার্থ স্পর্শ করা উচিত নয়। আমিষ খাবার শরীরে আসমিক প্রবৃত্তি জাগিয়ে তোলে, যা আধ্যাত্মিক সাধনা ব্যাঘাত ঘটায়। 2. পেঁয়াজ ও রসুন: নিরামিষ হলেও পেঁয়াজ ও রসুনকে শাস্ত্রে রাজসিক ও তামসিক খাবার হিসেবে গণ্য করা হয়। এই দিন এইগুলো এড়িয়ে চললে মন শান্ত থাকে এবং নেতিবাচক শক্তির প্রকাশ বাড়তে পারে। 4. মসুর ডাল: ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূর্ণিমার দিন মসুর ডাল খাওয়া নিষিদ্ধ মনে করা হয়, কারণ একে অনেক সময় আমিষের সমতুল্য ভাবা হয়। এর বদলে মুগ ডাল বা অন্য কোনো সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। 5. বাসি খাবার: মাঘী পূর্ণিমায় সর্বদা টাটকা এবং শুদ্ধ খাবার গ্রহণ করা উচিত। বাসি খাবার খেলে শরীরে অলসতা আসে এবং পূজার কাজে ব্যাঘাত ঘটে। সম্ভব হলে এই দিন ফলমূল বা দুধ জাতীয় খাবার খেয়ে উপবাস পালন করা সবচেয়ে ভালো। মাঘী পূর্ণিমার অন্যান্য বিশেষ রীতিনীতি: যেই দিনটিতে শুধুমাত্র নিয়ম পালনেই সীমাবদ্ধ থাকলে হবে না, বরং মানসিক শুদ্ধিও প্রয়োজন। মাঘ পূর্ণিমার দিন কাউকে কটু কথা বলা বা কারোর মনে কষ্ট দেওয়া উচিত নয়। বাড়িতে অশান্তি বা ঝগড়া এড়িয়ে চলা উচিত, কারণ যেখানে অশান্তি থাকে সেখানে মা লক্ষ্মী অবস্থান করেন। এই দিনটি ভগবান শিবের আরাধনার জন্য অত্যন্ত শুভ। শিবলিঙ্গে গঙ্গাজল ও বেলপাতা অর্পণ করলে অকাল মৃত্যুর ভয় কেটে যায়। মাঘী পূর্ণিমার যদি বাড়িতে কোনো অতিথি বা ভিক্ষুক আসে, তবে তাকে
খালি হাতে ফেরাবেন না, সামান্য কিছু হলেও তাকে ছাক্কা মনে দান করুন। মাঘী পূর্ণিমার এই পূর্ণ লগ্নে আপনার ও আপনার পরিবারের সকলের মঙ্গল হোক, এটাই কামনা করি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে সদাও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।